নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল আমি কিভাবে বানাই। খুব বেশি মশলা দেবো না, অল্প মশলাতেই সুন্দর মজাদার ঝোলটা বানাবো। দেখতে থাকো তোমরা। দেখো, আমি এখানে ছোট আলুগুলো আগের থেকে জলে ভিজিয়ে একটু ধুয়ে নিয়েছি, কারণ এতে খুব বালি। তাই ধুয়ে নিয়ে তারপর আমি আলুটা একটা ছুরি দিয়ে ছালটা তুলে নিচ্ছি, কারণ নতুন আলুর ছাল তুলতে বেশি অসুবিধে হয় না, একটু ছিলে দিলেই হয়ে যায়। ছুরিটা দিয়ে পরিষ্কার করে আলুগুলোর ছাল তুলে নেব। ছাল তোলার পর এটাকে মাঝখান দিয়ে হাঁপাহাঁপি করে কেটে নেব। কারণ আলুগুলো তো খুব একটা বড় নয়, তাই আমি এইভাবে দুভাগ করে কেটে নিলাম। আর এই নতুন আলুগুলোর খাঁজে খাঁজে ঠিক করে না পরিষ্কার করলে ছোট ছোট জায়গাগুলোয় বালি ঢুকে থাকে। তাই এই ছুরিটা দিয়ে করলে কি হয়, সেই খাঁজগুলোতে ওই ছুরির কোণটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি। না হলে বঁটিতে হলে ঠিক হয় না, কারণ এই খাঁজগুলোতে বঁটিটা তো আর ঠিক করে করতে পারবো না, তখন আলু কেটে কেটে অনেকটা নষ্ট হয়ে যায়। তাই আমি এই ছুরিটা দিয়ে করি, আর ওই ছুরির কোণটা দিয়ে বালিগুলো বের করে দিই। আমার কিন্তু কথা বলতে বলতে সব আলুগুলোই কাটা হয়ে গেছে। দেখো, আমি এখানে 4 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। এই মাছে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এই মাছটা আমি ভাজবো, ভেজে তারপর ঝোলটা করব। মাছে লবণ হলুদ মাখাতে মাখাতে আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতেই ওতে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তারপর আমি 4 পিস মাছ একসাথে দিয়ে দিচ্ছি। মাছটার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। এরপর আর এক সাইড হয়ে গেলে তুলে নেব। আর এক সাইডও ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে সুন্দর করে একটু প্রথমে ভেজে নেব। শীতকালে কত রকম সবজি পাওয়া যায়, নতুন আলু পাওয়া যায়, বেশ রান্না করে মজা পাওয়া যায়। নতুন আলুগুলো হালকা ভাজা হতেই ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আলুগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো রসুন বাটা। রসুনটা দেওয়ার পরও আবার ভালো করে একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভেজে নিই। এরপর এতে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আদা বাটা। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তার সাথে দিয়ে দেবো, যে যেমন ঝাল পছন্দ করো সে সেইভাবে লঙ্কা দেবে। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম।
ভারী সুন্দর কিন্তু মশলাগুলো থেকে একটা বেশ সেন্ট বেরোচ্ছে। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আমি কিন্তু কত অল্প মশলা দিলাম। তারপর দিলাম একটুখানি চিনি। যে বন্ধুরা আমার রেসিপি দেখো তারা কিন্তু জানো আমি অল্প চিনি ব্যবহার করি। সুন্দর করে ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলোও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি জল। আলুগুলো কষাতে কষাতেই প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার পর আমি একটু ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি যে হ্যাঁ, ঝোলটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো যাতে ভেঙে না যায় তাই আমি উপর থেকে আস্তে করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। আর যেসব বন্ধুরা আজকে প্রথম আমার এই সিলভার কাপ মাছের রেসিপিটা দেখছো নতুন আলু দিয়ে, তাদেরকে বলবো আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর সব বন্ধুদেরকে বলবো লাইক দিয়ে কমেন্ট করো এবং শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। ঝোলটা আমার হয়ে গেছে, চলো একটা জায়গার মধ্যে এবার আমি ঢেলে নিই। এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমি মাছটা আগে তুলে নিয়েছিলাম, তারপর আমি উপর থেকে মাছটা দিয়ে দিচ্ছি। এরপর আমি খানিকটা ধনেপাতা এর মধ্যে দিচ্ছি। শীতকাল মানেই একটা এক্সট্রা পাওয়া ধনেপাতা, খুব ভালো। সবসময় তো ধনেপাতাটা পাওয়া যায় না। তাহলে আমি সিলভার কাপের মাছের ঝোলটা পুরো দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের রেসিপি